একদিকে পা, একদিকে মাথা। মুহতারাম হাজিরিন, তাসাব্বুবের জগতের কথা, ইমামে গাজালির পা একদিকে, হাত একদিকে, মাথা একদিকে, সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে সূরা ফাতিহার তেলাওয়াত শুরু হয়ে গেছে। মা ডাক দেয়া বলে, আহমা শুনেনি, আমার সন্তান যখন নামাজে দাঁড়ায়, যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দেয়, আমার সন্তান সন্তানের জায়গায় থাকে না, ইমামে গাজালি হানাফিল্লার জগতে চলে যায়। ইমাম গাজালির জায়গায় থাকে না, ওই মুহূর্তে আল্লাহ রুবুবিয়তের সাথে মিলে যায়। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় কুদরতি ইহসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির জমানার নমুনার মতো যেমন করে সাহাবায়ে কেরাম রাসূলের তাফসীরে বসতেন, দর্শে কোরআনের ছাত্র ছিল, আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামের মতো কোরআনের তাফসীরে ক্লাসে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ তাআলার এই ইহসানের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিনিসের মূল্য বুঝে আসলেই মহব্বত বৃদ্ধি হয়। যেই কোরআনের তাফসীরে আমরা বসছি, এই কোরআন সর্বদিক দিয়া সংরক্ষিত। শুধু তাই না, এই কোরআনের দিকে শুধু তাকাইলেও সব। কোরআনকে যদি আপনি ধরেন, স্পর্শ করেন, এর মধ্যেও আল্লাহ সব দান করবেন। বুঝেন আর নাই বুঝেন, কোরআনের তেলাওয়াত শোনা সওয়াব, তেলাওয়াত করা সওয়াব। কোরআন শরীফ পড়তে পারেন না, কিছুই না, কিন্তু পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখলেন, আল্লাহ বলেন এর মধ্যে আমি সওয়াব দান করব। যেই টেইলার এই কোরআন শরীফকে লক্ষ্য করে গিলাফ বানায়, গিলাফ বুঝেন তো, কোরআনের উদ্দেশ্যে আমি কোরআনের একটা জামা বানাই দিছি, আল্লাহ রাসূল বলেন এই গিলাফ বানানেওয়ালার মধ্যে সওয়াব পাওয়া। তো হার লাইনে কোরআনের উপরে আল্লাহ তাআলা সওয়াবের ব্যবস্থা করছে। এই জন্য তাফসীর আলহামদুলিল্লাহ বাংলাদেশে সব মসজিদেই শুরু হয়েছে, চলতেছে। কোরআনের আজমত এবং মহব্বত বাড়বে যদি এক নজরে আমরা কোরআনের ব্যাপারটা আমরা জেনে নিই। কোরআনে কারীম যারা পড়বে, যারা পড়াবে, তাফসীর যারা করবে এবং যারা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এই দুনো ফের জিম্মাদার সঙ্গে আল্লাহ নিজে হয়ে যাবেন। এটা হলো কোরআনের বরকত। কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজত করবেন কে? আল্লাহ।
শুধু তাই না, কোরআনের শব্দ, অক্ষর, জের, জবর, হরকত এবং লেখার স্টাইল যেইভাবে লেখা ছিল 1400 বছর আগে, যেমন মনে করেন আর রহমান, বলেন কি আর রহমান আরবিতে যখন লেখা হয়, মিম আলির জবর মা লেখে না, কি লেখে? মিমের উপর একটা লম্বা আলিফ লেখে। বুঝাইতে পারছি? আর রহমান। মুসা, মুসা লেখার সময় শেষে একটা ইয়া আছে, কিন্তু ইয়া বাদ দিয়া সিন আলিফ জবর সাও লেখা যায়, মুসা। কিন্তু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, ওই নবীর জামানায় যে মুসা যে অক্ষরে যে কাইফিয়তে লেখা ছিল, রহমান যেইভাবে লেখা ছিল, আল্লাহ ওই লেখাটা পর্যন্ত এখন পর্যন্ত হেফাজত করে রাখছে। কোরআনের আলফাজ, শব্দ, কোরআনের বিষয় বস্তুর মধ্যে কোন ধরনের রদবদল হয় নাই এবং হবেও না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এমন এক কিতাব, এমন এক কোরআনের তাফসীরে পড়ছি যেটা নিখুঁত, যে তেলাওয়াত করলেই শুধু সওয়াব না, শুনলেও সওয়াব, আমলে নিয়তে শুনলে আরো বেশি সওয়াব। খিলাফতে আব্বাসিয়ার জামানায় বাদশা ছিল খলিফা মামুন। মাঝে মাঝে সাহিত্য চর্চার জন্য বিভিন্ন ধর্মীয় লোকদেরকে উনি আহ্বান করতেন। এইভাবে জলসা হইতো, সব ধর্মের লোকেরা ওই মজলিসে থাকত। তো এই মজলিসে একজন ইহুদি ছিল। ইহুদের কথাবার্তা শুনে খলিফা মুগ্ধ হয়ে গেছে, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, এই মানুষটা যদি মুসলমান হইতো তাহলে ইসলামের বড় খেদমত হইতো। বলতেও পারেন না ইহুদি, ইসলাম মুসলমানের দুশ্মন, কিন্তু মনে মনে দোয়া করছে। মজলিস শেষ, 1 বছর পরে আবার এই মজলিস কায়েম হয়েছে। ওই ইহুদি আজকে যে মজলিসে যে লেবাস পরে আসছে, এই লেবাস আগের লেবাস নেই। আজকে সম্পূর্ণ নবীজির সুন্নত তরিকার লেবাস পরে মজলিসে যোগদান করছে। আরে ভাই, তোমার এই পোশাক পরিবর্তন কে করলো? কার কাছে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলে, আমাকে কেউ মুসলমান বানায়নি, আমাকে এই 30 পারা কোরআন নিজেই আমাকে মুসলমান বানাইছে। কোরআন আমাকে মুসলমান বানাইছে। কিভাবে? যে আমি একজন বড় রাইটার, লেখক, সব ভাষার উপরে আমি বই লিখতে পারি। তো আমি মনে মনে একদিন কল্পনা করলাম যে আমি ইনজিলের 3 খণ্ড আমি একটু লিখবো, বানায়া কমায়া একটু লিখবো। তাওরাতের 3 খণ্ড লিখলাম, ইনজিল 3 খণ্ড লিখলাম, পাশাপাশি কোরআনকেও 3 খণ্ড লিখলাম। সবটার মধ্যে বাড়াইছি কমাইছি, কোরআনের মধ্যেও বাড়াইছি কমাইছি। যখন এইটা বাজারে ওঠানো হইল, সবাই এসে না দেখাই তাওরাতের খণ্ডগুলি কিনে নিয়ে যায়। জাবরও শেষ, ইনজিলও শেষ, তাওরাতও শেষ, সব শেষ। কিন্তু আমার 3 খণ্ড কোরআন পড়ে রইল, কেউ নেয় না। যে আসে কোরআন শরীফ পৃষ্ঠাগুলো উল্টে আর দেখে আবার এখানে।
আরে ভাই, ইনজিল দেখো না, নিয়ে যাও, তাওরাত নিয়ে যাও, জবুর নিয়ে যাও, আমার কোরআন দেখে আবার রেখে দাও কেন? বলে ভাই, কোরআনের ব্যাপারে তো একটা ওয়াদা আছে, যে কোরআন তো আল্লাহ নাজিল করছেন, যেইভাবে আল্লাহ নাজিল করছেন ওইভাবে আল্লাহ সংরক্ষণ করবেন, আল্লাহ ওয়াদা। আমি দেখলাম যে কোরআনের মধ্যে পরিবর্তন, এই কোরআন তো চলবে না, এই জন্য আমরা নেই। তো ইহুদি বলতেছিল যে কোরআনের ভুল হইলে ইহুদিরাও কিনে না, কাফেররাও কিনে না। তাহলে বোঝা গেল কোরআনের এটা বড় মজেজা, যে কোরআন নিখুঁত, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নবুয়তের মধ্যে কোনো সন্দেহ নাই। যে নাজিল করছেন আল্লাহ, তার রুবুবিয়তের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম, আমি কোরআনকে পড়ে আমি কালিমা পড়ে মুসলমান হই। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের এমন একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, যেই সূরাটি সবসময় আমাদের পড়তে হয়। তেলাওয়াতের পাশাপাশি যদি আমরা আয়াতের তর্জমা জানি, তাহলে মনের মধ্যে এত আগ্রহ বাড়বে। যদিও এটার আলোচনা শুনছেন, বারবার শুনবেন, দিলের মধ্যে এটা বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা হিসেবে যে সূরাটি নাজিল করছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। বলবেন কিছু, আপনার তো ছাত্র, আমরা সবাই কোরআনের দর্শের ছাত্র, আমাদের নাম এখন তালেবে ইলমের খাতায় উঠে গেছে। আর নবীজি বলছেন যে তালেবে ইলমের মর্যাদা আলিমের থেকে বেশি আল্লাহর দরবারে। সূরা ফাতিহা সূরা হিসেবে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সূরাটি নাযিল করেছেন, কিন্তু আয়াত হিসেবে সর্বপ্রথম আল্লাহ সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল করেছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস 8 দিন, 40 বছর 6 মাস 8 দিন আল্লাহর নবীর উপরে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কুরআন নাযিল হয়। আর সর্বপ্রথম ওহীর বাণী নিয়ে জিবরাইল আমিন আসেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের সর্বপ্রথম 5টি আয়াত আল্লাহ রাসূলের উপর নাযিল করা হয় আয়াত হিসাবে। আর পরিপূর্ণ সূরা হিসাবে আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসলো। কি আওয়াজ? ইয়া মুহাম্মদ। বলেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ডাক শুনেই নবীজি পিছনে তাকাইছে। তাকায় দেখেন যে আসমান এবং জমিনের মাঝখানে একটা ঝুলন্ত একটা তক্তা, কাঠের টুকরা, স্বর্ণের, আর সেই কাঠের উপরে বসা আছে একজন নুরানিওয়ালা মানুষ। আওয়াজ কঠিন, ভয় ভীতিতে আমি সামনের দিকে চললাম। আবার আওয়াজ আসছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। 3 বার আওয়াজ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে গেছেন। খাদিজাতুল কুবরা চাচতো ভাই ওয়ারাক ইবনে নাওফালকে জিজ্ঞাসা করা হইল, এই আওয়াজটা কোথায় থেকে এলো, কেন আসলো?
ওয়ারাক ইবনে নাওফাল, সে তো ইনজিল, জাবর, তাওরাত সব কিতাবের হাফেজ ছিলেন, সব এলেম তার মধ্যে ছিল, জানে কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শোনো, যার পক্ষ থেকে আওয়াজ আসছে, এবার যদি আওয়াজ আসে তোমাকে ডাক দেয় ইয়া মুহাম্মদ, তুমি বলবা লব্বাইক, পিছনে তুমি তাকাই। এবার সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দেওয়ার সাথে সাথে বলছে লব্বাইক। আর ওই নুরানি চেহারাওয়ালা মানুষ বলতেছিলেন, আমি মানুষ না, আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা তোমার জন্য, তোমার উম্মতের জন্য দুইটা নূর নাযিল করছেন। সুবহানাল্লাহ, দুইটা নূর, যে আমলের দ্বারা কিয়ামতের ময়দানে তার সামনে পিছনে ডাইনে সব আলোকিত হয়ে যাবে, আর দুনিয়াতে আমল করলে তার ঘরটা আল্লাহ উজালা করে দিবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুহতারাম হাজিরিন, জিবরাইল আমিন নবীকে ডেকে বলেন, ইয়া মুহাম্মদ আনা জিবরাইল, হে মুহাম্মদ শুনো, বাশির, নিজেও সংবাদ সুসংবাদ গ্রহণ করো, তোমার উম্মতের জন্য সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে দুইটা আমল দেওয়া হয়েছে, দুই নূর দেওয়া হয়েছে, যেই দুই নূর আল্লাহ কোন নবীকেও দেন নাই, কোন নবীর উম্মতকেও আল্লাহ দান করেন নাই। এক নম্বর হইল, নবী তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুসংবাদ তোমার, আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার জিন্দেগিকে শান্তিময় এবং আল্লাহ মৃত্যুর পরে কবর আযাব মওকুফ করে দিবে। এইটা তোমার উম্মতের জন্য বাজেট বলার জন্যই তোমাকে ডাক দিয়েছিলাম, ইয়া মুহাম্মদ শোনো। আর দুই নম্বর, আল্লাহ তাআলা ওই আসমানের খাজানা থেকে একটা খাজানা তোমার উম্মতের জন্য বরাদ্দ করছে, যেটা কোনো নবীর জন্য ছিল না, উম্মতের জন্য ছিল না। আর সেই নূর হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন, সূরাতুল ফাতিহা। যে সূরাতুল ফাতিহা তোমার উম্মতরা পড়বে, আর আল্লাহ তাআলার সাথে রাবেতা হবে, কায়েম হবে। সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বয়ান করেন, ওয়ালাকাদ আতাইনাকাল সাবআল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহ বয়ান করেন, নবী তোমাকে বড় কোরআন দিছি এবং 7 আয়াত বিশিষ্ট একটা সূরা তোমাকে দান করেছি। বড় কোরআন দিছি, 7 আয়াত বিশিষ্ট একটা সূরাও দিছি। সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, বড় কোরআন। তাহলে বোঝা গেল, বড় কোরআন যদি হয়, পাশাপাশি কি আছে? ছোট কোরআনও আছে। এই জন্যই হযরত উলামায়ে কেরাম বয়ান করেন, বুজুর্গানে দ্বীন, যে ছোট কোরআন হলো 30 পারা, আর বড় কোরআন হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? ছোট কোরআন হলো 30 পারা, আর বড় কোরআন কি? সূরা ফাতিহা। 7 আয়াত বিশিষ্ট এই আয়াত বিশিষ্ট সূরা, সূরাতুল ফাতিহা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে
উম্মতের জন্য আল্লাহ তাআলা নাযিল করছেন। যেহেতু কোরআনের সূরা আর সব নামাজের মধ্যেই এই সূরার দ্বারাই নামাজ শুরু করা হয়, এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কোরআনের শুরু সূরা কি? সূরা ফাতিহা। আবার নামাজের মধ্যেও আমরা যে তেলাওয়াত করি, অন্য কোন আয়াত আগে পড়ি না সূরা ফাতিহা আগে পড়ি? সূরা ফাতিহা আগে পড়ি। এই জন্য এই সূরার নাম কি রাখা হয়েছে? সূরাতুল ফাতিহা। শুরুই করা হয়েছে আল্লাহ তাআলা সূরা ফাতিহার দ্বারা। এই কোরআন শুরু করেছেন সূরা ফাতিহার দ্বারা। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আজমতের সাথে আমল করেন। যারা এই সূরা ফাতিহা 7টা আয়াত পড়ে পড়ে আমল করবে, আপনি ওযুর হালাতে পড়েন, ওযু ছাড়াই পড়েন, আল্লাহ আপনার আমল নামা এক খতম কোরআন পড়ার সওয়াব দান করবেন। এক খতম কোরআন পড়ার সওয়াব দান করবেন। তিরমিজি শরীফের রওয়ায়াতে আসে, যারা সূরা ফাতিহার আমল যারা প্রতিদিন করবে, মৃত্যু সারা সব রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সেই সূরা ফাতিহার আলোচনা মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। মক্কি এবং মাদানী দুই ধরনের সূরা। সূরা ফাতিহা মক্কি সূরা। মক্কি সূরার সংখ্যা হলো 86 আর মাদানী সূরার সংখ্যা হলো 28। 114টা সূরা দিয়ে আল্লাহ কোরআনকে সাজাইছেন। কয়টা সূরা? 114টি। 86টি সূরা মক্কায় নাযিল হয়েছে, একে বলে মক্কি। হিজরতের আগে যত সূরা নাযিল হয় তাকে বলে মক্কি। হিজরতের পরে যত সূরা নাযিল হয়েছে মাদানী। মাদানী সূরার সংখ্যা হলো 28 আর মক্কি সূরার সংখ্যা হলো কত? 86, 114। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, এই সূরা ফাতিহা যখন নাযিল হয়, পুরা কোরআন শরীফ নাযিলের মাকসাদ, সূরা ফাতিহা নাযিলের উদ্দেশ্য, এই আসমানি মহান গ্রন্থ এই কোরআনকে আল্লাহ নাযিল করছেন 3টা বিষয়বস্তুকে সামনে রেখে। 3 উদ্দেশ্যকে, মূল শিক্ষা 3টা। কোরআনের মূল বিষয়বস্তু কয়টি? 3টি। এই 3টা বিষয়বস্তুকে প্রমাণ করার জন্য আল্লাহ সূরা ফাতিহা নাযিল করছেন। পুরা 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করছেন। মনে রাখতে হবে। আমরা তাফসীর শুনবো মনে রাখার জন্য। 1 নম্বর হইল তাওহীদ। বলেন 1 নম্বর কি? আল্লাহ তাআলার একাত্মবাদ প্রমাণ করার জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন। প্রত্যেকটা আয়াতের দ্বারা প্রমাণ হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন। এই জন্য কোরআনের আয়াতের মধ্যে দেখবেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বয়ান করেন কোরআন নাযিলের উদ্দেশ্য হইল আমি মাওলা, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোন কাজের মধ্যে কেউ শরীক নেই, আমার গুণের মধ্যে কেউ শরীক নেই, আমি আল্লাহর কথার মধ্যে কেউ শরীক নেই। তাওহীদকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এক পর্যায়ে রোম সম্রাটের পক্ষ থেকে মুসলমানদের পক্ষে আওয়াজ আসলো, চিঠি আসলো যে আমরা তো নাসারা খ্রিস্টান, আমাদের আকীদা হলো 3 খোদা, সারা কায়নাতকে পরিচালনা করেন 3 খোদা। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তো আল্লাহর জায়গায় আছেন,
পাশাপাশি আল্লাহর বিবি আছে। চুপ করে বসে রয়েছেন, দিই নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না, কথা বলবেন আমার সাথে। কেন আমি তো শিক্ষক, উস্তাদ, মাদ্রাসায় পড়াই। ছাত্রদের সাথে কথা না বলে, ছাত্র উত্তর না দিলে ক্লাসে মজা আসে না। আলহামদুলিল্লাহ কমিটি ভাইয়েরা আরজ করছেন, আমি কিন্তু আপনাদের এই মাদ্রাসায় আজকে 38 বছর ধরে আছি। আমার চেহারা আপনারা আজকে দেখছেন, মাঝে মাঝে দেখেন খতমে বুখারীর সময় আলোচনা করি। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। তো কি বলতেছিলাম, যে খলিফার পক্ষ থেকে আওয়াজ আসলো যে আমরা খ্রিস্টানরা 3 খোদা মানি, তোমরা 1 খোদা মানো। কোরআন আল্লাহ নাযিল করছে তাওহীদের জন্য, 1 খোদা প্রমাণ করার জন্য। তোমাদের সাথে আমাদের বহস আছে, আমরা 3 খোদার শক্তি নিয়ে নামবো, আর তোমরা 1 খোদার শক্তি নিয়ে নামবা। আপনাকে অসুবিধা হইতেছে? বুঝবেন না তো তাফসীর, সূরা ফাতিহার তাফসীর একদিনে বুঝবেন? যাক না 1 বছর, অসুবিধা কি? যখন আশায় থাকবেন আল্লাহ একবার সুবহানাল্লাহ বলেন। আর যেদিকে তাফসীর শেষ, হায়াত কিন্তু কমে যাবে। আশায় করবেন আল্লাহ আমি কোরআনের তাফসীর করতেছি 38 বছর ধরে আমার মসজিদে, কসুহের 28 পারা পর্যন্ত আছে। আমি সবারে বলছি আর বাকি 2 পারা আরো দেরি করি, কারণ বয়স তো 50 পার হয়ে গেছে। যে ওখানে যদি আরো 20 বছর লাগে, আল্লাহ হয়তো 20 বছর হায়াত বাড়াইবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের মজলিসে বসবেন, নেক আমল আস্তে আস্তে করবেন, তাড়াহুড়া করে সিজদা দিন না। এই মসজিদে আসি, এমন ভাবে আসি, পুরো ওযু করি, নামাজ পড়ে আবার ধরি, মুনাজাত করি না। আমি দেখলাম আপনাকে ঈশা নামাজ পড়ছি তো, সালাম ফিরান শেষ যাইতেছে। কেন? মুনাজাত করলে আপনার অসুবিধা কি? নাই কোরআন হাদিসে বুঝলাম, কিন্তু করলে অসুবিধা আছে। মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাবেন। যা কইলেন আমি যাব না। তো 3 খোদার শক্তি নিয়ে আমরা নামবো, তোমরা 1 খোদার শক্তি নিয়ে নামবা। যদি বহসে মুনাজারায় যদি আমাদেরকে পরাজিত করতে পারো, তাহলে আমরা সব খ্রিস্টান ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দিন তারিখ সব কমপ্লিট, দিজলা নদীর পারে জায়গা ঠিক করা হলো। দিন ঠিক করা হলো মুহররমের 10 তারিখ, মুহররমের আশুরা, ঠিক আছে। আর মুসলমান বাদশার পক্ষ থেকে এলান করা হইল, এই খ্রিস্টানদের সাথে বহস করবা কি? ওরা 400 ইহুদি বড় বড় আলেমরা ওই দিজলা নদীর পারে আসবে, ওদের বই পুস্তক নিয়ে 3 খোদা প্রমাণ করার জন্য। আর আল্লাহ তো কোরআন নাযিল করছে 1 আল্লাহকে প্রমাণ করার জন্য। 1 খোদার শক্তি নিয়ে কে বহস করতে পারবা? রাজি আছো বলো? দাঁড়ায় গেছে হাজার হাজার মুসলমান, পাওয়া যায় না, একজন দাঁড়াইছে, 16 বছরের এক ছেলে দাঁড়াইছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। ইমাম শাফি কি? যে রমজানের 1 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। 1 মাসে। বলছে এবার মুসলমানের মধ্যে কোরআন হাফেজ নাই, তারাবির নামাজ পড়া নাই, কোনো হাফেজ নাই। বাদশা বলে দিছে ইমাম শাফি হাফেজে কোরআন, সে তারাবির নামাজ পড়ায়। মুশকিল তো। ইমাম শাফি তো জানে আমি তো কোরআনের হাফেজ না, কিন্তু এলান হয়ে গেছে তারাবির নামাজ কে পড়াবে? ইমাম শাফি পড়াবে। রমজান এসে গেছে, হাফেজে কোরআন না। আল্লাহর কাছে ইমন কান্নাকাটি করছে তারাবি শুরু হওয়ার আগের দিন। নবীদের সাথে তো ওহী নাজিল হয়, আর আমার আপনার সাথে আল্লাহ তাআলার ইলহাম, গোপন সূক্ষ্ম ইঙ্গিতের দ্বারা আল্লাহ তাআলা আপনার সাথে যোগাযোগ করেন। ওয়া আওহা ইলা আবদিহি মা ইউহা। মুহতারাম হাজিরিন, ইমাম শাফির সাথে রাবেতা কায়েম,
সূরা ফাতিহা পড়ে আল্লাহর সাথে সম্পর্ক বয়ান করেন। বান্দা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আল্লাহ খুশি হয়। বান্দা বলবে আর রহমানির রহিম, আল্লাহ বলেন থাম থাম, আর সামনে বাড়বি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থাম, তুই আমার আদরের বান্দা, তোর জবানটা আমি বানাইছি, তুই জবান দিয়া বলছিস সব প্রশংসা আল্লাহ তোমার জন্য। আমি খুশি হইলাম না বেজার হইলাম একটু শুনাই দিই, থাম থাম। হামিদানি রব্বি, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দাকে যেই জন্য বানাইছি আমার প্রশংসা করার জন্য, আমার বান্দা ঠিকই আমার প্রশংসা করছে। আমি আল্লাহ আমার বান্দার সব আশা পূরণ করব। এই জন্য আস্তে আস্তে পড়েন নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমামে গাজালি, মোহাম্মদ গাজালি দুই ভাই, বড় ভাই ইমাম নামাজ পড়ায়, মাগরিবের নামাজে 1 ঘন্টা চলে যায়। হায় হায়, ফজর নামাজে তো কবুল নেই। ছোট ভাই যা মার কাছে যা বলছে, মা ওর তো ইমামতি থাকবো না। মাগরিবের নামাজে 1 ঘন্টা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে তেলাওয়াত করে, এই আয়াতের পরে মিনিটের পর মিনিট সময় যায়, আর সামনে বাড়ে না। এত দেরি করলে মুসল্লি থাকবো? সন্তান যদি ওলি হয়, মাও ওলি হয়। সন্তান যদি আলেম হয়, নামাজি হয়, মাও নামাজি হয়। আপনারা এমনি মসজিদে বসেন নাই, আল্লাহ আপনাদের মাকে নামাজি বানাইছে বিদায় আপনারা মসজিদ আসতে পারছেন। আপনাদের বাবা নামাজি ছিল, মা নামাজি ছিল, দোয়া ছিল, এই জন্য মসজিদ আসতে পারছে। ইমামে গাজালির মা বয়ান করে, হে মুহাম্মদ শুন, আমি ওকে আগেই কিছু বলবো না, আগে ওর নামাজের হালাত দেখব। নামাজ কিভাবে পড়ায়, কিভাবে রুকুতে যায়, সিজদায় যায়, আগে ওর নামাজের হালাত কাইফিয়াত দেখব। হুজরা মুবারকের মধ্যে সন্তান নামাজ পড়ে, মা দেখার জন্য হাজির। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি হুজরার মধ্যে মুরাকাবার হালাতে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করছে। মা হুজরার পাশে দাঁড়াইছে, তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু সন্তান ইমামে গাজালির অস্তিত্ব দেখা যায় না। একদিকে পা, একদিকে মাথা। মুহতারাম হাজিরিন, তাসাব্বুবের জগতের কথা, ইমামে গাজালির পা একদিকে, হাত একদিকে, মাথা একদিকে, সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে সূরা ফাতিহার তেলাওয়াত শুরু হয়ে গেছে। মা ডাক দেয়া বলে, আহমা শুনেনি, আমার সন্তান যখন নামাজে দাঁড়ায়, যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দেয়, আমার সন্তান সন্তানের জায়গায় থাকে না, ইমামে গাজালি হানাফিল্লার জগতে চলে যায়। ইমাম গাজালির জায়গায় থাকে না, ওই মুহূর্তে আল্লাহ রুবুবিয়তের সাথে মিলে যায়। বান্দা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার জবান আর দিল যখন এক হয়, আল্লাহ বয়ান করেন, বান্দারে থাম থাম, তোর জবান এখন তোর জবান নাই,
সূরা ফাতিহার তেলাওয়াতের দ্বারায় তোর জবান আমার কুদরতি জবান হয়ে গেছে। ও আমার বান্দার যে কদম দিয়ে এখন তুই মসজিদে তাফসীর শোনার জন্য যাবি, এই কদম তোর নাই, এই কদম আমার আল্লাহ, এই জবান আমার আল্লাহর। মুহতারাম হাজিরিন, তিন খোদার শক্তি নিয়ে দিজলা নদীর পারে হাজির 400 ইহুদি আলেম মুসলমানের পক্ষ থেকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছেন। বাদশাহ বলেন, ও ইমাম শাফি, কি দিয়ে তোমাকে সাহায্য করব? সৈনিক দিব, অস্ত্র দিব, না কি দিব? আল্লাহর ওলি ইমাম শাফি বয়ান করেন, আমার সাহায্যের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট। বাদশাহ, আমার কোরআন দাও, একটা জায়নামাজ দাও, আর এক খণ্ড কোরআন দাও, এক জিল কোরআন। কোরআনকে সুন্দর করে গিলাফের মধ্যে ভরে গলার মধ্যে লটাইছে, জায়নামাজ হাতে চলছে আল্লাহর বান্দা দিজলা নদীর দিকে। মুহতারাম হাজিরিন, ইমাম শাফি রাহমাতুল্লাহর জবানে তেলাওয়াত ছিল আল্লাহর সাথে সম্পর্ক, তেলাওয়াত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যা, ইমাম শাফি যা, দিজলা নদীর পারে গিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, ও খ্রিস্টানি উলামারা, যদি তোমরা বহস করতে চাও আমার সাথে, আমার আল্লাহ তো এক আল্লাহর শক্তির সাথে যদি বহস করতে চাও, দিজলা নদীর পারে বসে তাবুর নিচে আরামে শুকনাই জায়গায় বসে বহস করে না, আমার সাথে বহস যদি করতে চাও দিজলা নদীর মাঝখানে বসে বহস করতে হবে, অন্যথায় তোমাদের সাথে আমার বহস করা চলবে না। আরে ভাই, কি শর্ত দিয়ে দিলা, দেরি করে নাই, দিজলা নদীর পারে যাও, ওদেরকে শুধু বুঝাইছে বহস করো বা আসো। আল্লাহর বান্দা দিজলা নদীতে পা রাখছে, সুবহানাল্লাহ বলে। দিজলা নদীতে পা রেখে বলতেছেন, কুলিল্লাহুম্মা, বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আয় আল্লাহ, তোমার কুদরতি মানদার দেখায় দাও। পানি বড় না মানুষ বড়, আগুন বড় না মানুষ বড়। আল্লাহর মাখলুক পানিকে সম্বোধন করে বলতেছিলেন, আল্লাহর মাখলুক পানি, যদি তুমি বড় হও তোমার উপরে আমি রাস্তা চাই না, আর আল্লাহর বান্দা যদি বড় হয় আমি তোমার উপরে পা রাখবো, পা রাখার সাথে সাথে তুমি আমার উপর রাস্তা করে দিবা। পানিও মানুষের সাথে কথা বলে, আগুনও কথা বলে, যদি এই কোরআন এই সূরা ফাতিহাকে যদি জব্দ করতে পারে, রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাস্তা হয়ে গেছে। ইমাম শাফি দিজলা নদীর মাঝখানে গিয়ে জায়নামাজ বিছায়া আল্লাহু আকবার আযান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না। ইমাম শাফি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে ইহুদি খ্রিস্টান না, আমার আল্লাহ বড়। আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন, এক নম্বর উদ্দেশ্য হলো তাওহীদকে প্রমাণ করার জন্য। আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে শরীক নেই।
আমার আল্লাহর সন্তান নাই, আমার আল্লাহর বিবি নাই, আমার আল্লাহর স্ত্রী নাই। পড়েন হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সন্তান নাই, আল্লাহর বিবি নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি বহস করতে চাও দিজলা নদীর মাঝখানে আসলে বহস শুরু হবে। যাওয়া তো দূরের কথা, কিভাবে যাব? আসো, নৌকা নাই, কিছুই তো নাই, আমি নৌকার ব্যবস্থা করবি। আল্লাহু আকবার। 400 ইহুদি আলেম ইমাম শাফির এই কারামতি দেখে ওই দিজলা নদীর পাড়ি দেওয়ার আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআন নাজিলের 1 নম্বর উদ্দেশ্য হল আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, একাত্মবাদ প্রমাণ করা। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মুখে বলবো, দিলেও বলবো, আমলে প্রমাণও করব। মসজিদে আল্লাহ, দোকানে গেলে সুদের ব্যবসা করি, অফিসে গেলে ঘুষ। তাহলে মসজিদে মুমিন, বাহিরে গেলে কাফের হয়ে যায় না। যে আল্লাহ মসজিদ আনতে পারেন, ওই আল্লাহ খাবার আপনার ঘরে পৌঁছাইতে পারেন। যে আল্লাহ আপনাকে লেবাস পোশাক দিতে পারেন, ওই আল্লাহ দোকানের জিম্মাদারি দিতে পারেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করতে পারেন, ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে পারেন। শুধু তাই না, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যত মখলুক আসবে ওদের খাবার তো আছে, এর থেকে 3 গুণ খাবার আমি আল্লাহর কুদরতির ঠান্ডা মেরে দিয়েছি। 1 নম্বর হলো তাওহীদ, 1 নম্বর তাওহীদ। 2 নম্বর হলো রিসালাত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোন সন্দেহ আছে? না। 2 নম্বর কোরআন নাজিলের উদ্দেশ্য কি? মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাকে প্রমাণ করার জন্য। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। মজার একটা হাদিস শুনেন। হাদিসে কুদসিতে আসে, আল্লাহ তাআলা বয়ান করেন, আমি সব জিনিস সৃষ্টি করার আগে কলম সৃষ্টি করেছি। কি বানাইছি? কলম। বুঝেন না? লেখেন যে আসমান, জমিন, মানুষ, আরশ, কুরসি, কলম, পানি, জমিন কিছুই ছিল না, আমি কলম বানাইছি। সর্বপ্রথম কলম বানাইয়া আমি আল্লাহ খালেক, আর কলম হলো মখলুক। হাদিসে কুদসি, কলমকে আমি বললাম উক্তব, লেখো। কলমের কাজ কি? লেখা। আল্লাহ বলেন, আমি কলমকে বললাম লেখো। কলম উত্তর দেয়, মাজা আক্তুবা, আমি কি লিখবো? আল্লাহ বলেন লেখো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লেখা হয়ে গেছে। আবার বলেন, আল্লাহ বলেন উক্তুব, হে কলম লেখো। কলম বলে মাজা আক্তুব, কি লিখবো? আল্লাহ বলেন এবার লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, কায়নাত সৃষ্টি করার আগে আল্লাহ মুহাম্মাদের গায়ে নবুয়তের লেবাস পরায়া দিয়েছে। লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআন নাযিলের 2 নম্বর উদ্দেশ্য হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাকে প্রমাণ করা। 3 নম্বর, কোরআন আল্লাহ নাযিল করছেন কেন? ইসবাতে মাআদ, আখিরাত। আমার জীবন, আমার আপনার জীবন, দুনিয়া, দুনিয়ার সম্পদ সব হলো অস্থায়ী। আখিরাত আছে না নাই? কবরে যাইতে হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন সেই কিয়ামতের ময়দান সত্য,
কিয়ামত হবে, আখিরাতের ময়দান হাজির হইতে হবে, হাসরের ময়দান কায়েম হবে। সে হাসরের ময়দানকে প্রমাণ করার জন্য, মৃত্যুর পরে আখিরাতকে প্রমাণ করার জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন। তিন উদ্দেশ্যে কোরআন নাযিল। এক নম্বর আল্লাহ এক, দুই নম্বর মুহাম্মদ আল্লাহ রাসূল, তিন নম্বর কিয়ামত সত্য। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই তিনটা জিনিসকে সামনে করে আল্লাহ সূরা ফাতিহা নাযিল করছেন, 30 পারা কোরআন নাযিল করছেন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা কোরআনের আজমত দিলের মধ্যে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিজে আসবেন, বন্ধু বান্ধবদের নিয়ে আসবেন। কোরআনের প্রতিটা অক্ষরের তেলাওয়াতের মধ্যে রূহানি খোরাক আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآسرنا ولا تؤسر علينا وارضنا وارض عنا يا رب العالمين يا أرحم الراحمين. সবাই মহব্বতে বলেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বে করিম জুমার দিন পাড়ি দিয়ে রাত্রে কোরআনের তাফসীরের পর দোয়া কবুলের সময় হাত বাড়াইছি। আয় রব্বে করিম, কারো কাছে হাত বাড়াই নাই। আয় আল্লাহ, তুমি আমাদের খালেক মালিক, আমরা তোমার গোলাম। আয় আল্লাহ, গোলামের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বে করিম, তোমার বান্দারা কাম থাকা সত্ত্বেও তাফসীরে বসে আছে। আয় আল্লাহ, দুনিয়ার সব জরুরতকে পিছনে ফেলে দিয়ে কোরআনের মহব্বতে বসে আছে, কোরআনের অক্ষরের মহব্বতে বসে আছে। আয় আল্লাহ, খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, আপনজন, এলাকার মায় মুরব্বী যারা বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। আয় রব্বে করিম, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা সুস্থ, শেফায়ে কামিলা আজলা মুস্তামারা নসিব ফরমাও। রব্বে করিম, কোরআনের হাফেজ হইতে পারি নাই, কোরআনের আলেম হইতে পারি নাই আল্লাহ, কিন্তু কোরআনকে মহব্বত করি, কোরআনের মজলিসে বসে আছি। আয় আল্লাহ, মৃত্যুর পরে কবরে হাসরে পড়েছি রাতে, এই তাফসীরে কোরআনকে আমাদের সঙ্গে মানায়া দিও। আয় আল্লাহ, যারা হাত বাড়াইছে আল্লাহ, সকলের মনের আশা পুরা করে দাও। আয় আল্লাহ, ঘরের মধ্যে অসুবিধা পেরেশানি থাকলে পেরেশানি দূর করে দাও। আল্লাহ, মালি হারা দুর্বল থাকলে আল্লাহ, মালি হালা তুমি বাড়াইয়া দাও। আসমানি জমিনি হার কিসিমের মাসে দেওয়াল ফরমাও। রব্বে করিম, হজের মাস শুরু হয়ে গেছে আল্লাহ, হারামাইন শরীফাইনের মেহমান হওয়ার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।